আমাদের জীবনেও যদি কারো দেওয়ালে পিক থেকে যায়, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ যাচ্ছে, চাকরির অবস্থা খুব খারাপ যাচ্ছে, চাকরি শেষ হয়েও যাচ্ছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে ধ্বংসের পথে যাচ্ছে, তো এই সময় যদি আমরা সূরা আল বাকারা পাঠ করি তখন আমাদের এই সমস্যাগুলো ইনশাআল্লাহ দূর হবে এবং আমরা মৃত্যু থেকে জীবিত হব। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, সোনামুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বলছি। আমরা আজকে জানবো যে কোরআন মাজিদে একটি লম্বা বৃহত্তম সূরা আছে, সূরা আল বাকারা, এবং কোরআনের সব সূরা থেকে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারা, বাকারা অর্থ গাবি। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সূরা আল বাকারা কেন এসেছে, এত লম্বা সূরা কেন আল্লাহ তাআলা নাজিল করেছে, এই বিষয়ে অনেকেই জানে না, এবং এই সূরার সাথে গাবির কী সম্পর্ক এটা অনেকেই জানে না। তো আমরা আজকে জানবো যে কোরআনে লম্বা সূরাটি গাবির সাথে কী সম্পর্ক এবং লম্বা সূরাটি কেন এসেছে, কী জন্য এসেছে, এর বৈশিষ্ট্য কী, আমরা সেগুলো জানবো। যেমন কোরআনে সূরা আল ফালাক আছে, ফালাক এসেছে সুরক্ষার জন্য। সূরা আল নাস এসেছে মানুষের মনের অশুভ কুমন্ত্রণা দূর করার জন্য। তো আমরা আজকে জানবো যে বাকারাও কেন এসেছে, এই জন্য জানবো। তো আমরা লক্ষ্য করা যাক যে মুসা আলাইহিস সালামের যুগের সময় একজন লোক ছিলেন, তিনি অনেক সয় সম্পত্তির মালিক ছিলেন। তখন তার উত্তরাধিকারী কেউ ছিল না এবং কোনো সন্তান কিছুই ছিল না। তার এক ভাতিজা কী করে, তাকে হত্যা করে, এই সয় সম্পত্তির লোভের জন্য তাকে হত্যা করে। হত্যা করার পরে সে নিজে যেন দোষী না হয়, সে নির্দোষ হওয়ার জন্য কী করে, ওই লাশটাকে একটা বাড়ির সামনে গিয়ে রেখে আসে, যেন সে দোষী না হয় এবং তাকে যেন কেউ সন্দেহ না করে। এই জন্য সে ওই বাড়ির সামনে লাশটা রেখে আসে। তো লাশটা দেখে ওই এলাকার সবার মাঝে বেজাল জরগা সৃষ্টি হয়ে যায় যে কে হত্যা করেছে, কে হত্যা করতে পারে, এগুলো নিয়ে তাদের মাঝে একটা বেজাল জরগা পাতার সৃষ্টি হয়ে যায়। তখন সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে যায় যে এই একটা সলিউশন দিতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানালেন যে এর সত্য ঘটনাটা জানতে হলে একটি কোরবানি করতে হবে। একটি গাভীকে কোরবানি করে তার শরীরে যে কোনো অংশ, মাংস বা লেজ, যে কোনো অংশ দিয়ে ওই মৃত ব্যক্তিকে আঘাত করতে হবে, তখন সব সত্য বের হবে, কে করছে বা কী করছে এগুলো বের হবে। তো আমরা এইখান থেকে লক্ষ্য করা যায় যে সূরা আল বাকারা এসেছে মূলত মৃতকে পুনরায় জীবিত করার জন্য। যেমন এই আমরা ঘটনাটির দিকে লক্ষ্য করলে দেখা যায় গাভী দিয়ে আঘাত করে মৃত মানুষকে জীবিত করেছে কিছুক্ষণের জন্য, এমন সত্য কাহিনীটা জানতে পেরেছে। ঠিক তেমনই আমাদের জীবনেও যদি কারো দেওয়ালে পিক থেকে যায়, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ যাচ্ছে, চাকরির অবস্থা খুব খারাপ যাচ্ছে, চাকরি শেষ হয়েও যাচ্ছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে ধ্বংসের পথে যাচ্ছে, তো এই সময় যদি আমরা সূরা আল বাকারা পাঠ করি তখন আমাদের এই সমস্যাগুলো ইনশাআল্লাহ দূর হবে এবং আমরা মৃত্যু থেকে জীবিত হব বলতে আমাদের ব্যবসার দুর্দশা, জীবনের দুর্দশা, দেওয়ালে পিঠ থেকে গেছে, মানে অর্থাৎ এই দুর্দশাগুলো আমাদের জীবন থেকে ইনশাআল্লাহ দূর হবে এই সূরা আল বাকারা পাঠ করার মাধ্যমে। সূরা আল বাকারার এই বৈশিষ্ট্যগুলো এটাই মৃত্যুকে পুনরায় জীবিত করায়। ধন্যবাদ।